এখনও আমরা যারা এই চিন্তাভাবনা নিয়ে পড়ে আছি যে আমার বয়স যখন একটা পর্যায়ে গিয়ে পৌঁছবে, অর্থাৎ আমি যখন বৃদ্ধ হয়ে যাব, তখন আমি আমার সৃষ্টিকর্তার নিকট তওবা করে ভালো হয়ে যাব, নেক আমল করব, নামাজ পড়ব, অন্যান্য যত রকমের সৎ কাজ আছে সেগুলো করব। আসলে এগুলো আমাদের সকলের মিথ্যা ধারণা। কেননা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 18 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন। অর্থাৎ আল্লাহ পাক বলেছেন, ওই সব লোকের জন্য ক্ষমা নয়, তওবা নয়, যারা সারা জীবন পাপ কাজ করতে 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 যখন তাদের কারো নিকট মৃত্যু এসে পৌঁছে, তখন তারা বলে আমি তওবা করলাম। এখনও আমরা যারা এই চিন্তাভাবনা নিয়ে পড়ে আছি যে আমার বয়স যখন একটা পর্যায়ে গিয়ে পৌঁছবে, অর্থাৎ আমি যখন বৃদ্ধ হয়ে যাব, তখন আমি আমার সৃষ্টিকর্তার নিকট তওবা করে ভালো হয়ে যাব, নেক আমল করব, নামাজ পড়ব, অন্যান্য যত রকমের সৎ কাজ আছে সেগুলো করব। আসলে এগুলো আমাদের সকলের মিথ্যা ধারণা। কেননা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 18 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন। অর্থাৎ আল্লাহ পাক বলেছেন, ওই সব লোকের জন্য ক্ষমা নয়, তওবা নয়, যারা সারা জীবন পাপ কাজ করতে 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 যখন তাদের কারো নিকট মৃত্যু এসে পৌঁছে, তখন তারা বলে আমি তওবা করলাম।